হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএইচপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএইচপি ভেরিয়েবল। তো চলো ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমি আমার জ্যাম সার্ভারটি চালু করব। আমরা লিখবো এক্স এ জ্যাম, এখান থেকে অ্যাপাচি, তারপরে স্টার্ট মাই স্কিল, তারপরে এখানে অ্যাডমিন প্যানেলে ক্লিক করব। এটা মূলত আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং এখান থেকে ড্যাশবোর্ড সরাইয়া আমাদের প্রজেক্টটার নাম দেব। আমার প্রজেক্টটার নাম ছিল মাই প্রজেক্ট। ঠিক আছে, দেওয়ার পর আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করব। আমার অলরেডি আমার প্রজেক্টটা কি ওপেনই আছে, মাই প্রজেক্ট, এখানে দুইটা ফাইল আছে। ঠিক আছে, তো এবার শিখবো আমরা ভেরিয়েবল। আসলে পিএইচপি ভেরিয়েবল কি? খুব সহজ কথা, ভেরিয়েবল আর এ কন্টেনার দ্যাট ক্যান স্টোর অর হোল্ড এ ডেটা। এর মানে খুবই সহজ যে ভেরিয়েবলকে খুব সাধারণ একটা পাত্রের মতো, যেটা আমরা কি কোনো একটা ডেটাকে সেখানে স্টোর করতে পারি বা রাখতে পারি। আচ্ছা, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার কতগুলো নিয়ম আছে, তো আমরা চলো সেই নিয়মগুলো দেখি। তো সর্বপ্রথম আমি আমার ইন্ডেক্স পেজে আসবো। আসার পর আমরা এখন শিখবো ভেরিয়েবল। তো আমি এখানে টাইটেলটা সেন্ড করলাম ভেরিয়েবল, ভেরিয়েবল। আচ্ছা, তো আমরা এখানে কি করলাম, একটা পিএইচপি ট্যাগ শুরু করলাম, একটা পিএইচপি ট্যাগ বন্ধ করলাম। বন্ধ করার পর এখানে আমরা একটা ভেরিয়েবল নেব। পিএইচপিতে যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তো সর্বপ্রথম আমাদের নেওয়া লাগে $সাইন। এরপরে আমরা একটা ভেরিয়েবলের ভ্যালিড নেম নেব। তো ভ্যালিড নেমটা কেমন বলি। প্রথম নিয়মটা হলো যে আমরা এ থেকে জেড পর্যন্ত বড় হাতের থেকে ছোট হাতের সমস্ত ক্যারেক্টারই ব্যবহার করতে পারি এবং 0 থেকে 9 অর্থাৎ নিউমেরিক নাম্বার ব্যবহার করতে পারি এবং আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। তবে কোনো ভেরিয়েবলে কখনো নাম্বার দিয়ে শুরু হতে পারবে না। এটাই মূলত একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম। তো আমি $সাইনটা নেওয়ার পর আমি একটা ক্যারেক্টার নিলাম এক্স পরে আমরা সমান কি বলা হয় অ্যাসাইন, এবং এর ভিতরে আমরা যে কোনো টাইপের ডেটাকে রাখতে পারি। সাপোজ আমি একটা ডেটা রেখে দিলাম, রাখার পর আমি এটাকে কাটালাম। রাখার পর যখন আমার একটা স্টেটমেন্ট শেষ হয় তখন আমরা কি সেমিকোলন ব্যবহার করব। ঠিক আছে, সেমিকোলন ব্যবহার করার পর দেখো আমি এখানে লিখলাম এটা হলো আরেকটা স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্টের হ্যালো ব্রো, এই হ্যালো ব্রোটা আমি এখন সরালাম এবং এখানে আমি ডবল কোটেশন দিয়ে শুরু করব এবং লিখবো এক্স ইজ, জাস্ট এবার আমার ভেরিয়েবলটা লিখে দেবো। ভেরিয়েবল লিখবো এক্স $সাইন এক্স, বাস। এটাকে সেভ করব। সেভ করার পর আমি আমার ব্রাউজারে আসার পর এখানে ফাইলের নামটা হাঁটালাম, মাই প্রজেক্টটা কল করে দিলাম। দেখো এক্স ইজ 50। ঠিক আছে, স্পষ্টভাবে আমার কি সিনট্যাক্সটা কাজ করছে। তো ভেরিয়েবল আমরা মূলত খুব সিম্পল একটা নেম। আমরা কখনো যদি এটা নাম্বার না কোনো নাম দিয়ে শুরু করি, সাপোজ 1 দিয়ে শুরু করি, এটা কিন্তু একটা ইনভ্যালিড ভেরিয়েবল, এটা কিন্তু আমার ইরর থ্রো করছে। আমরা যদি এটাকে এখন কল করি, এটা কিন্তু কল হবে না, এটা একটা ইরর থ্রো করবে। আচ্ছা, আমাদের যে ভেরিয়েবলটা আছে এটা কিন্তু কেস সেন্সিটিভ। কেমন, সাপোজ এক্স আমি ছোট হাতের এটা নিছি, আবার আমি আরেকটা $সাইন নিলাম এবং এটা নিলাম বড় হাতের এক্স। এই দুইটা কিন্তু সম্পূর্ণই আলাদা। যদি এক্স ইজ এবার যদি আমি বড় হাতের দিই তাহলে দেখবো এটা এবার 10 প্রিন্ট করবে, এক্স ইজ 10। তাহলে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়মটা খুবই সহজ। সর্বপ্রথম আমরা একটা $সাইন নেব, তারপর একটা ভ্যালিড নেম নেব। নেমটা কি নেব? নেমটা নেব হচ্ছে এ থেকে জেড পর্যন্ত মোট 26টা বড় হাতের ক্যারেক্টার এবং 26টা ছোট হাতের ক্যারেক্টার, এর ভিতরে যে কোনো ক্যারেক্টার হতে পারে, এবং আন্ডারস্কোর, এবং আমরা ব্যবহার করতে পারবো 0 থেকে 9 পর্যন্ত। অবশ্যই একটা ভেরিয়েবলের শুরুতেই কখনোই 9 নাম্বার আমরা ব্যবহার করতে পারবো না, এবং একটা ভেরিয়েবল কেস সেন্সিটিভ হয়ে থাকে। তো আমি পার্সোনালভাবে প্রোগ্রামিং যারা করি, আমি পার্সোনালভাবে একটা সাজেস্ট করবো যে তোমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা অবশ্যই একটা ভ্যালিড মানে যে মিনিংফুল নেমগুলো ইউজ করবে এবং আন্ডারস্কোর ব্যবহার করবে ব্যাপক, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, আমরা একটা ভেরিয়েবলের ভিতরে চাইলে অনেকগুলো ভেরিয়েবল একসাথে ডিক্লেয়ার করে তার ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো সেটা কেমন, সাপোজ আমার এখানে এক্স আছে, ঠিক আছে, আমরা এক্স অ্যাসাইন করলাম, আবার আমি $সাইন নিলাম, এখানে আমি ওয়াইও নিলাম, আবার আমি অ্যাসাইন করলাম, সাপোজ আমি আবার $সাইন নিয়ে জেড নিলাম। এর ভিতরে সবগুলোর ভিতরে আমি একটাই ডেটা অ্যাসাইন করলাম, সেটা হলো
50। এখন যদি আমি এক্স করার পরিবর্তে এক্স নিই, কমালাম, ডলার সাইন ওয়াই নিলাম, ডলার সাইন জেড নিলাম, তাহলে কি সবাই কিন্তু এখন 50-50 প্রিন্ট করবে, সবার ভিতরে একই ভ্যালু কি অ্যাসাইন হয়ে গেল। আমরা এভাবে একটা মাল্টিপল ভ্যালু মানে এভাবে আমরা মাল্টিপল ভেরিয়েবলের ভিতরে সিঙ্গেল ডাটা অ্যাসাইন করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।